রাধে রাধে বন্ধুরা, এখন বিকেলের দিকে প্রায়ই বৃষ্টি হচ্ছে, বর্ষাও নেমে এসেছে। ছেলেমেয়েরা বাড়িতে রয়েছে আর বিকেলের দিকে একটু চানা মুড়ি খেতে খুব ভালো লাগে। আজ আমি আপনাদেরকে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো ঝুড়ি বাদাম। একদম সহজ পদ্ধতিতে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি খুব ভালো লাগবে। ঝুড়ি বাদাম বানানোর জন্য বাইরে থেকে কিছুই কেনার প্রয়োজন নেই, বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। দেখুন, এখানে আমি 200 গ্রামের মতন বেসন নিয়েছি, অল্প একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিট লবণ আর হিং আর রেগুলার যে নুন ব্যবহার করি সেই লবণ। একটা পাত্রে আমি 200 গ্রাম বেসন নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর নিচ্ছি হাফ চামচের মতন হিং। হিংয়ের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, তাহলে ঝুড়ি বাদামটা একটু মুচমুচে হবে। শুকনো উপকরণগুলি একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একেবারে অনেকটা জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দেব আর মেশাতে থাকবো। হাতে সময় নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা দেখুন, ঠিক যেমন বেগুনি ব্যাটার বানানো হয় সেই রকমটা হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু 1 চিমটির মতন বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটা বোতল নিয়েছি যার মুখটা এরকম ছিদ্র করা আছে। এবার যেই ব্যাটারটা করে রেখেছি আস্তে আস্তে করে বোতলে ভরে দেব। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু কম দিয়ে দেখলাম, তারপরে বেশি দেব। এরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। একটু তেলটা ঝরিয়ে একটা কাঁচের মধ্যে রেখে দিচ্ছি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কত সুন্দর ভাজা হয়েছে। হালকা আঁচে এই রকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। সবকটা এই একইভাবেই ভেজে নেব। এখানে কিছু চিনা বাদাম নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। আগুনের আঁচটা একদম কম আছে, বাদামগুলোকে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে।
বাদামগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরকম বাদামগুলোর গা ফেটে গেলে বুঝতে হবে যে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখানে কয়েকটা ক্যারি পাতা নিয়েছি, এগুলো ভেজে নেব। ক্যারি পাতাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সব ঝুরি বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, শুধু কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। ক্যারি পাতা থেকে এই পাতাগুলো নিয়ে নিচ্ছি। এত সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা, আমার ঝুড়ি ভাজা একদম রেডি হয়ে গেছে। বর্ষার দিনে আর বাজারে যাওয়ার দরকার নেই, এরকম কম খরচেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, চায়ের সাথে কিংবা মুড়ির চাটে খুব সুন্দরভাবে মানাবে। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।